আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। তো আজকের এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো এই জন্য শুভ দুপুর বললাম, 12টা বাজে। আর আমরা আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আর দেখো এখন গোলা রুটি হচ্ছে খাবো। এই দেখো 12টা বাজে ঘড়িতে। সবাই দেরি করে উঠেছি আজকে। কালকের প্রচণ্ড ঝড়, মানে সব তছনছ করে দিয়েছে ঝড়ে। আর কারেন্ট নেই বলে একটু টিভিতে খবর টবর দেখতে পাচ্ছি না। মোবাইলেও দেখতে পাই, সেরকম কোনো কথা না। কিন্তু আগে খেয়ে নিই, পেট পুজো আগে, তারপরে সব কিছু। তো তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করলাম না করলাম। মানে আমার ছেলের জন্য এগরোল বানানো হচ্ছে। এই যে ডিম, এগরোল করা হবে। আর আমি খাবো গোলা রুটি। আমি আর বৌমা দুজনে গোলা রুটি খেয়েছি। তুমি খেয়ে নিয়েছো তাই তো? গোলা রুটি নিয়ে চলে এসেছি, জানলার কাছে বসে বসে আর খাবো। এই দেখো খাচ্ছি। কোনো ঝড় বৃষ্টি হচ্ছে, সারাদিন চলবে এটা। ভেবেছিলাম খিচুড়ি খাবো, কিন্তু যেহেতু বৌমা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে, ও ভেবেছে বাবু যাবে কাজে, ডিউটি যাবে, ওই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে। তা সে ভাতটা তো নষ্ট করা যায় না। তো দেখি যদি ওয়েদার এরকমই থাকে তাহলে রাত্রের দিকে খিচুড়ি হবে। এখন একটু ভাত খেয়ে নিই। এই যে এখানে রোল বানানো হচ্ছে, স্পেশাল লোকের স্পেশাল খাওয়া। ডিম দিয়ে আর পরোটার মতো করে, তারপর শসা, পেঁয়াজ আর সস দিয়ে এই যে রোল বানিয়ে দিচ্ছে বৌমা। এই রোলটা এবার খাবে বাবু। এই যে ঘর দুয়ার সব মুছলাম, মুছে চান টান করে আর পুজো টুজো দিয়ে চলে এসেছি। এবার বৌমা এখানে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছে। একটা যার হয়নি দেখো, আর কি রান্না বান্না হয়েছে আমিও সেরকম কিছু দেখিনি এখনো পর্যন্ত। আমি ওই জল পরিষ্কার করছিলাম ঘরে, চারিদিকে ঝাপটা এসে জল ঢুকে ঢুকে আর আমি ওই সারাক্ষণ জল পরিষ্কার করেছি আমার ব্যালকনিতে, তারপর নিচে ঠাকুর ঘরে। আর
কী করবো, ওই টিফিন খেয়ে গিয়ে সারাক্ষণ জল পরিষ্কার করেছি, ঘর দোর মুছেছি, স্নান করেছি, পুজো দিয়েছি। আর এদিকে বৌমা কী করেছে আমি জানি না, সকালের জল খাবারটা করেই আমি চলে গেছি। আর কি করেছে দেখি, লাল লাল করে ডিমের ঝোল। আচ্ছা, আর এখানে হয়েছে বরবটি আলু ভাজা। আর কিছু করেছে? ও, এটা তো কালকে সে ডাল না? ঠিক আছে, কি আর করবে বলো, বৃষ্টিতে বাজার টাজার করা হয়নি আমাদের। আর আর কে বা বাজারে যাবে এই বৃষ্টির মধ্যে? কেউ তো বাজারেও যেতে চায় না, ওই জন্য যা যেটুকু হয়েছে সে ঠিক আছে। আর ওবেলা নয় খিচুড়ি খেয়ে নেবো আমরা। আমাদের এখানে কারেন্ট নেই, আর আমি জানলার কাছে বসে আছি আর চা খাবো। এই যে চা খাবো, চা বিস্কিট খাবো। তো ঝড় তো থেমে গেছে। তো ঝড় থেমে গেলে কি হবে, ঝড় যখন হচ্ছিল তখন কারেন্টটা ছিল, আর যখন একদম পুরোপুরি ঝড় থেমে গেছে তখন কারেন্ট চলে গেছে। আর আমাদের এখানে কারেন্ট একবার গেলে আর আসতে চায় না, বলেছি না তোমাদেরকে। তো দেখা যাক কখন আসে কারেন্টটা। হ্যাঁ হ্যাঁ, তখন ছিল কারেন্ট, আর এখন ঝড় চলে গেছে, এখন কারেন্ট হচ্ছে কারেন্ট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সেই ভোরবেলায় কারেন্ট চলে এসছে কালকে। কি রান্না বান্না হবে এই এখন চিন্তা ভাবনা চলছে। ওই কি গো, রাত্রে কি রান্না হবে? তুমি বলছো যে ইয়ে হবে, তুমি বলছো কি যে আমি আর বৌমা বসে চা খেলাম। এখন বাপ বেটা দুজনেই কেউ নেই, বাইরে গেছে। একটু যেই বৃষ্টি কমেছে সব বাইরে চলে গেছে। আর দাদা এসেছিল, আমার দাদা, তো উনি নাকি বাইরে থেকে চা খেয়ে এসেছিল, ওই জন্য আর খাইনি চা। ওই জন্য এত চা খেতে বললাম, খেলো না। যাই হোক, চলে গেছে। একটু গল্প টল্প করলো আমাদের সাথে, করে আর চলে গেল। আমরা এখন এই সন্ধ্যেবেলায় কী করবো বসে আছি, আর চিন্তা করছি যে কি রান্না হবে রাত্রে। আমরা তো খেয়ে নেবো খিচুড়ি, কিন্তু আমার ছেলে তো খিদে পেয়ে যাবে, খিচুড়ি খেয়ে উঠে এবার ভাত খুঁজবে। ওবেলার ভাত নেই, এক মুঠো আছে। ওবেলার ভাত আর একটা ডিম আমলেট করে দেবে ওকে। ওটা খাওয়ার মতো না, তাহলে ভাত বসাতে হবে। ভাত আবার বসাতে হয় না, খিচুড়ি তো খাবে। খিচুড়ি তো খাবে। দেখি আমি পৌঁছাক তারপর জিজ্ঞাসা করছি। খিচুড়ি খেয়ে আর ওই এক মুঠো ভাত খেলেই হয়ে যাবে। আর সেদিন তোমাদের বললাম না, আমার ট্রাইপডটা ভেঙে গিয়ে দেখো না কি অসুবিধা হচ্ছে আমার ভিডিও করতে। দেখি আর একটা নেবো। কেন, ওটা তো তুমি ধরে করতে পারছো, শুধু দাঁড় করাতে তো পারবে। হ্যাঁ, ধরে করছি। ধরে তো করা যায়। হ্যাঁ, ধরে তো করছি, সেটা ঠিক আছে, কিন্তু দাঁড় করাতে পারছি না। তো দেখি, চলো আর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখানে আনাজ ফানাজ কুটে নিচ্ছে, এই যে আলুর দম হবে আর খিচুড়ি হবে। পেঁয়াজ রসুন আদা কেটে নিচ্ছে, দমের আলু কাটা আছে, আর এখানে মশলা রেডি করা আছে, এটা মিক্সিতে পিষিয়ে নেবে। আর এখানে চাল ভিজিয়ে রাখা আছে খিচুড়ির জন্য। চাল হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এই যে এটা এখানে চাল আর হলুদ আর নুন দিয়ে বসিয়ে দিয়েছে বৌমা। আর এটা কি ডাল? হ্যাঁ, এখানে মটর ডাল, বিউলির ডাল। এই বাবা, এ তো একদম গোলে মানে গোলে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, এ ভাল লাগবে নাকি? তা কি গোটা গোটা ভালো লাগে? একটুখানি এ থাকে, ভাল লাগে না? আচ্ছা, এখানে ডাল সেদ্ধ করে নিয়েছে, বিউলির ডাল আর মটর ডাল আছে, একটু সেদ্ধ করে নিয়েছে, কিন্তু একটু বেশি গলা গেছে। যাই হোক, আচ্ছা, এইখানে এখন আলুর দম হবে, তাই তো? না, ওখানে খিচুড়ির মশলা কষানো হবে। ও আচ্ছা, যাই হোক, খিচুড়ির মশলা কষানো হবে, তেজপাতা আদা জিরে হচ্ছে দিয়ে, গরম মশলা কাঁচা মশলা দিয়ে, লাস্টে ঘি দিয়ে দেওয়া হবে। একদম রেডি হয়ে যাক, তারপরে আবার আসছি। এই দেখো, খিচুড়ি আর আলুর দম হয়েছে, খাওয়া হয়ে গেছে। এবার আমি খেয়ে নেবো। আমি সিরিয়াল দেখছিলাম, ওই জন্য আমার দেরি হলো। ভূতের সিরিয়াল দেখছিলাম। আমি কালকে তাড়াতাড়ি উঠবো বলে আমি ওর জন্য সব সেরে নিলাম। হ্যাঁ, বৌমা কালকে কলেজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি উঠবে, ওই জন্য। তো চলো খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কেউ কমেন্ট করছো না, তো প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে আমারও ভিডিও করতে একটু উৎসাহ হবে। আর যদি তোমরা না করো তাহলে আমি ভিডিও করা বন্ধ করে দেবো।
ঠিক আছে? থ্রেট মানুষকে হ্যাঁ, না আমি ভালোবাসায় বলছি। তো তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, আশা সব কিছুই আছে। না না, ভিডিও করা বন্ধ করে দেবো অভিমান করে বলেছি আর কি। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, মেনুটা শুভরাত্রি। দেখিয়ে দাও। হ্যাঁ মেনুটা দেখিয়ে দাও। হ্যাঁ, মেনুটা দেখালাম তো। আচ্ছা, আমার সব খাওয়া রেডি। খিচুড়ি আর আলুর দম। খিচুড়ি আর আলুর দম। শুতে যাওয়ার আগে দুটো কথা বলতে এলাম তোমাদের সাথে। এটাই আমি বলতে চাই যে দেখো, ভিডিও করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। যদি তোমাদের ভালোবাসাই না পেলাম তাহলে আর ভিডিও করে কী লাভ বলো? তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা খুব দরকার আমার। সেইটাই যদি না পাই তাহলে ভিডিও করার কোনো মানে হয় না। তোমাদের যদি ভালো না লাগে তাহলে আর কেন ভিডিও করবো বলো? তো ওই জন্য তোমরা প্লিজ কমেন্ট করো, একটু একটু লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমাদের কোনোটা ভালো না লাগে সেটা নিশ্চয়ই বলো, কিন্তু কমেন্ট করো। তো যাই হোক, তোমাদের প্রতি এমনি আমার অনেক অনেক ভালোবাসা। যেটুকু ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো, অনেক অনেক বড় কথা এটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। শুভরাত্রি।